আল্লাহ রসুল হাদিসে জানিয়ে দিলেন, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা অহংকার মানুষের আমলকে এমনভাবে ধ্বংস করে দেয়, লাকড়িগুলো এক জায়গায় করার পরে যদি আগুন দিয়ে জ্বালানো হয়, এগুলো যেমন পুড়ে শেষ হয়ে যাবে, আগুন যেমন তাদেরকে পুড়ে ফেলে দেয়, ঠিক হিংসা অহংকার মানুষের নেক আমলগুলোকে এইভাবে জ্বালিয়ে দেয়। মুসলমান ইমানদারেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতেরা, আল্লাহ নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কিরাম সামনে বসেছিলেন। সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবীরাম, তোমরা কি আজকে জান্নাতি মানুষকে দেখতে যাও? আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমরা কিভাবে জান্নাতি মানুষ দুনিয়াতে দেখতে পারবো? এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা থেকে মসজিদে নববীর দিকে আসতেছে। আমার নবীজি সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, ওই যে তাকিয়ে দেখো, আমার জান্নাতি সাহাবী আবু যর আসতেছে। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর কিভাবে জান্নাতি? কি আমল ছিল আবু যরের ভিতরে? কি একটা আমল করেছে যার কারণে আপনি নবীর জবান দিয়ে বের হয়ে গেছে আবু যর জান্নাতি? জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কি এমন আমল ছিল আবু যরের ভিতরে? আল্লাহ নবীজি সাহাবায়ে কিরামকে বলে দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমার আবু যরকে আমি কালিমা গ্রহণ করার পর থেকে লক্ষ্য করে দেখেছি, আমার আবু যর ভিতরে দুইটা গুণ আমি পাই নাই, দুইটা দোষ আমি পাই নাই। এক নাম্বার, আমার আবু যর কখনো কাউকে দেখে হিংসা করতো না। দুই নাম্বার, আমার আবু যর কখনো কারো গীবত করতো না, কখনো অহংকার করতো না, গীবত শিকার হিংসা করতো না। আমার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, লাকড়িগুলোকে একসঙ্গে জোগাড় করার পরে আগুন দিয়ে জ্বালায় দিলে আগুন যেমন সব লাকড়িগুলোকে পুড়ে দেয়, কোনো মানুষের আমল নামায় যদি লক্ষ কোটি কোটি নেকি থাকে, কিন্তু সে যদি মানুষের গীবত করে, কিন্তু সে যদি মানুষকে দেখে হিংসা করে, আমার আল্লাহ তাআলা তার এই নেক আমলগুলোকে ওই লাকড়ি যেমন আগুন জ্বালিয়ে পুড়ে সারকার করে দিল। আমার আল্লাহ হিংসায় অহংকার গীবত করার কারণে ওই নেককার ব্যক্তির নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবে। আমার আবু যরের ভিতরে আমি রাসূল কখনো গীবত করতে দেখি নাই, আমার আবু যরকে কখনো আমি হিংসা করতে দেখি নাই, আমার আবু যরকে কখনো অহংকার করতে দেখি নাই। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের জীবনটা কত ধন্য, যেই নবী আবু যরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, ওর জীবনটা কত ধন্য। এই নবী যে জবান দিয়ে আবু যরের প্রশংসা বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, কি আমল করলে অহংকার আসবে না, হিংসা আসবে না? আমার নবীজি বললেন, নিজেকে সর্বসময় ছোট মনে করো। আল্লাহ রসুল জানিয়ে দিলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তাআলা তাকে উঁচু বানিয়ে দিবে, আর যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহ তাআলা তাকে নিচু বানিয়ে দিবে। এই জন্য দেখবেন জমিনে যখন ফসল বপন করা হয়, যেই ফসলের দানাটা মাটির উপরে থাকে ওটা দিয়ে গাছ বের হয় না, আর যেই দানাটা মাটির নিচে চলে যায় ওটা দিয়ে চারা বের হয়ে যায়। আল্লাহ রসুল জানিয়ে দিলেন, তোমরা এমন বিনয় হয়ে যাও, মানুষ যত বিনয় হবে আল্লাহ তোমাকে তত উঁচু বানিয়ে দিবে, আর যত অহংকার করে উপরে থাকতে চাইবে আল্লাহ তত নিচু করে দিবে। এই জন্য বাবা, গীবত শিকার অহংকার আমাদের বিরত থাকতে হবে।